আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 61 এর ভিডিওতে স্বাগতম। সো এই ভিডিওটা মূলত ডিএসসিপির যেই পার্টটা আমি করছি সেটার এক্সটেন্ডেড ভার্সন। আজকে আমরা দেখব যে কিভাবে রাউটার দিয়ে, সিসকো রাউটার দিয়ে ডিএসসিপি কনফিগার করা যায়। ওকে, সো এই ভিডিওটার পরে নেক্সট যে ভিডিওগুলো হবে সেখানে আমি জাস্ট একটু টাইমলাইনটা ঘোষণা করে দিই যে এরপরে আমি এসএসএইচ এবং টেলনেটের একটা ভিডিও বানাবো। দেন হচ্ছে আমরা কিভাবে সিসকোর আইওএস আপডেট করা যায় সেটা দেখবো। দেন সুইচিং এর এসটিপি সেটা আপকামিং ভিডিওতে দেখব, এবং এইচএসআরপি এবং ভিআরআরএফ এই ভিডিওগুলো দেখার পরে আমরা রাউটিং সেকশনে চলে যাব। সো আজকের ভিডিওতে আমরা যেটা দেখবো যে কিভাবে সিসকো রাউটার দিয়ে আমরা ডিএসসিপি কনফিগার করতে পারি। সো এখানে আমরা দুইটা ভিলান নিয়েছি, একটা হচ্ছে ভিলান 20, একটা হচ্ছে ভিলান 10। ভিলান 10 এর যে গেটওয়ে 10.1, 20 এর হচ্ছে 20.1। সো এখানে প্রি কনফিগার কিছুই নাই, জাস্ট আমি আইপি গুলো ডিজাইন করেছি, জাস্ট এখন আমরা কনফিগার করব। সো এই সুইচে যেটা করতে হবে, আমাদেরকে আগে ভিলান গুলো ক্রিয়েট করতে হবে। সো এগুলো অলরেডি দেখিয়েছি, যার কারণে আমি একটু ফাস্ট ফরওয়ার্ডিং করছি। সো কনফিগার টার্মিনাল ভিলান ভিলান 10 নেম দিচ্ছি। ওকে, ভিলান বানান ভুল হয়েছে। ভিলান 10 নেম প্লাস এইচআর এক্সিট ভিলান 20 নেম হচ্ছে সেলস। ওকে, ডান। দুইটা ভিলান শেষ, এবং এই এইচআর ভিলান গুলো হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/1 এবং 0/2। এটা হচ্ছে এইচআর ভিলান, সেই পোর্টগুলো আমরা অ্যাসাইন করে দিই। এক্সিট। সো ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0/1 থেকে 2। সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 10। ওকে, দেন হচ্ছে 3 এবং 4। হ্যাঁ, 3 এবং 4 হচ্ছে ভিলান 20। সো ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0/3 4। সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 20। ওকে, ডান। আচ্ছা, আরেকটা কাজ যেটা করতে হবে, যেহেতু এই পোর্টটা ট্রাঙ্ক আছে আরেকটা সুইচের সাথে, এই সুইচের সাথে ট্রাঙ্ক আছে, তো আলটিমেটলি আমরা এই পোর্টটা আগে ট্রাঙ্ক করে দিই গিগাবাইট 0/1। সো আমরা ওই পোর্টে আগে ঢুকবো। সো ইন্টারফেস গিগাবাইট 0/1 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। সো সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলান অল। ওকে, ডান। আচ্ছা, সেম কাজ আমরা পরে সুইচেও করব। এটার হচ্ছে ফার্স্ট যেই 0/1 এবং 0/1 এবং 0/2 হচ্ছে ভিলান 10। আগে ভিলানগুলো ক্রিয়েট করে নিই। সো enable configure terminal interface range ফার্স্ট, আগে ভিলান ক্রিয়েট করতে হবে। ভিলান 10 নেম হচ্ছে কি এইচআর, তাই তো। এক্সিট ভিলান 20 নেম হচ্ছে সেলস। ওকে, ডান। এক্সিট। এখন আমরা হচ্ছে ভিলানগুলোকে অ্যাসাইন করব। ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0/1 থেকে শুরু করে 2 হচ্ছে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 10। ওকে, দেন সেকেন্ড যে পোর্টগুলো, ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0/3 থেকে শুরু করে 4 হচ্ছে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 20। ডান। এখন আমরা কি করব, আমরা এই পোর্টটাকেও ট্রাঙ্ক করে দেব গিগাবাইট 0/1। যদিও এটা হচ্ছে ডিটিপির মাধ্যমে অলরেডি ট্রাঙ্ক হয়ে গেছে, বাট আমরা ম্যানুয়ালি করবো। দিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। ইন্টারফেস গিগাবাইট 0/1 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলান অল। সো আমাদের ল্যান্ড এন্ডের কাজটা মূলত শেষ। এই পিসি গুলোতে কোনো আইপি কনফিগার করে নাই। এখন আমরা মূলত এই সার্ভার, যেটা ডিএসসিপি সার্ভার মূলত সিসকো রাউটার, সেখানে কনফিগার করে এই পোর্টটা রেড দেখতে পাচ্ছি। বাই ডিফল্ট সিসকোর পোর্টগুলো, সুইচের রাউটারের পোর্টগুলো ডাউন থাকে, সেটাকে আপ করতে হবে। সেটা হচ্ছে গিগাবাইট 0/0। সেটা কিভাবে আপ করব, প্রথমে হচ্ছে নো enable configure terminal interface gigabyte 0/0 no shutdown আপ করলাম। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে
আমাকে এই পোর্টে কোনো ফিজিক্যালি কোনো আইপি নাই, কারণ এই পোর্টটা আমরা এখন রাউটার অন স্টিকে আছি। সো রাউটার অন স্টিক আমি একটা ডেডিকেটেড ভিডিও আছে, যারা জানেন না এটা দেখে আসতে পারেন। ফার্স্ট অফ অল রাউটার অন স্টিক যখন থাকবে তখন এই ডেডিকেটেড পোর্টে কোনো আইপি থাকবে না। এই পোর্টটাকে আমরা ভাগ করে সাব ইন্টারফেস করি, তাই না? একটা ফিজিক্যাল পোর্টকে মাল্টিপল লজিক্যাল পোর্টে ভাগ করে সেটাকে সাব ইন্টারফেস করে সেগুলোতে আইপি বসাই। তাহলে এই যে ভিল্যান 10 এর যে গেটওয়ে, এই পোর্টের একটা সাব ইন্টারফেসে সেই গেটওয়েটা বসবে। 20 যে গেটওয়ে, এই পোর্টের একটা সাব ইন্টারফেসে সেই আইপিটা বসবে। কিভাবে সাব ইন্টারফেস ক্রিয়েট করব? ইন্টারফেস গিগাবাইট 0/0 ডট হচ্ছে 10, এটা হচ্ছে ভিল্যান 10 এর জন্য। সো এটা করলাম। সো আইপি অ্যাড্রেস 192.168.10.1, এটা সাবনেট মাস্ক কত হবে? 255 255 255.0। ওকে, এটা সাবনেট মাস্ক কি দেখাচ্ছে? ওকে, এটা বলছে যে কনফিগারিং আইপি রাউটিং সাব ইন্টারফেস অনলি অ্যালাউড যদি এটা এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ প্রোটোকলটা এনাবল থাকে। সেটা আমরা কি করব? এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ এটা এনাবল করে দিলাম। আচ্ছা, ও কমান্ডটা কি ইনকমপ্লিট? ডট ওয়ান কিউ এটা কার জন্য? এটা হচ্ছে ভিল্যান 10 এর জন্য। ওকে, ফাইন। সো আমরা এখন যদি আইপি অ্যাড্রেস দিই এখানে, এই যে এখন কিন্তু আইপি অ্যাড্রেস নিচ্ছে। ঠিক একইভাবে এখানে আরেকটা সাব ইন্টারফেস হচ্ছে ভিল্যান 20 এর জন্য। সো এটা হচ্ছে ইন্টারফেস গিগাবাইট 0/0.20 এর জন্য আমরা করছি, তাই তো? তাহলে এনক্যাপসুলেশন ডট অন কিউ ভিল্যান 20 এর জন্য আইপি অ্যাড্রেস 192.168.20.1 255 255 255.0। ওকে, ডান হয়ে গেল, আমাদের দুইটা সাব ইন্টারফেস ডান। এখন আমরা পুলগুলো ক্রিয়েট করব। তো ফার্স্ট যেহেতু দুইটা ভিল্যান, দুইটা পুল ক্রিয়েট করতে হবে, তাহলে প্রথম পুলটা আইপি ডিএইচসিপি পুল, লেটস সে ভিল্যান 10 এর জন্য আগে করি। ভিল্যান 10, সেই ভিল্যান 10 এর নেটওয়ার্কটা কত? নেটওয়ার্ক 192.168.10.0 255 255 255.0। এটার ডিফল্ট গেটওয়ে কত? ডিফল্ট রাউটার 192.168.10.1 এবং ডিএনএস কত? ডিএনএস আমরা 88.8.8.8 রাখছি। ওকে, একটা পুল ক্রিয়েশন ডান। আরেকটা পুল যদি ক্রিয়েশন করি, আইপি ডিএইচসিপি পুল ভিল্যান 20, তাহলে নেটওয়ার্কটা কত? নেটওয়ার্ক 192.168.20.0 255 255 255.0। এটা গেটওয়েটা কত? ডিফল্ট রাউটার, এটা হচ্ছে 192.168.20.1, যেটা আমরা গেটওয়ে হিসেবে বসাবো আর কি এই ব্লকে। সেটা ডিএনএস সার্ভার হচ্ছে 8.8.4.4 রাখছি এই ব্লকের জন্য। ওকে, ডান। পুল ক্রিয়েশন ডান। এখন আমরা দেখি যে ইউজার এন্ডে কাজ করছে কিনা। সো ইউজার এন্ডে একটা পিসিতে আসলাম, আসার পর এখানে ডিএইচসিপি কল করলাম। ডিএইচসিপি আপিপা ফেইল্ড। আবার এই পিসিতে রিকোয়েস্টটা দিই, কি আসে? আপিপা, আচ্ছা। সো হোয়াট ইজ দ্য রং, সেটা আমরা যদি একটু দেখি যে কি কারণে মূলত ফেইল্ড হচ্ছে। এখানে যদি দেখি এই পিসিতে ডিএইচসিপি ফেইল্ড, তাহলে আমরা এটার ট্রাবল শুটিংটা একটু দেখবো। আচ্ছা, তাহলে আমরা দেখি আসলে প্রবলেমটা কি। মেইনলি এখানে ভিল্যান ক্রিয়েট করছি, এখানে ভিল্যান ক্রিয়েট করছি, এই জায়গা এই পোর্ট ট্রাঙ্ক করছি কানেক্টেড। এই পোর্টে আমরা সাব ইন্টারফেস গুলা ক্রিয়েট করছি, পুলও ক্রিয়েট করা আছে। আমরা যদি একটু যাই এখানে, যদি শো 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 রানিং কনফিগারেশন দিই, রানিং কনফিগারেশন পাইপ সেকশন ডিএইচসিপি দেই, দেখি যে এখানে দুইটা পুল ক্রিয়েট করা আছে। হ্যাঁ, সো পুল ক্রিয়েশনে কোনো প্রবলেম নাই। আইপি গুলা চেক করি আর কি। শো আইপি ইন্টারফেস ব্রিফ যদি দেই, সো এখানে সাব ইন্টারফেস ক্রিয়েট করা আছে
তার আইপি বসানো আছে, সো আইপি নিয়ে কোনো প্রবলেম নেই। আচ্ছা, সো রাউটার এন্ডে যদি, সুইচ এন্ডে যদি দেখি শো ভিলান ব্রিফ যদি দেই, সো এখানে ভিলান ক্রিয়েট করা আছে, নো ইস্যু। স্মল লেটার তারপর ক্যাপিটাল লেটার কোনো প্রবলেম না। সো ট্রাঙ্ক যদি দেখি শো ইন্টারফেস ট্রাঙ্ক। আচ্ছা, গিগাবাইট 0/1 0/1 0/1, হিয়ার ইজ দ্য প্রবলেম। আমরা গিগাবাইট 0/1 পোর্টটা ট্রাঙ্ক করছি, কিন্তু এই যে গিগাবাইট 0/2 যে রাউটারের সাথে আছে কানেক্টেড, এই পোর্টটা তো ট্রাঙ্ক করা হয় না। এই পোর্ট দিয়ে এই কারণে ভিলানটা পাস হচ্ছে না। আমরা যদি এই পোর্টে ট্রাঙ্ক করে দিই, সো কনফিগার টার্মিনাল ইন্টারফেস গিগাবাইট 0 কত, এটা 0/2 0/2 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক ডান, সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলান অল। এখন আমরা যদি একটু দেখি যে প্যাকেটটা আসতেছে কিনা, স্ট্যাটিক করছি, ডিএইচসিপি দেখি, রিকোয়েস্ট পাঠালাম, আবার ফেইল্ড হয়েছে, মনে হয় ক্যাশ থেকে ধরে রাখছে। আবার যদি দেখি ডিএইচসিপি, $169। সো আবার এই পিসিতে চেক করি, 192। দ্যাট মিনস এই রেঞ্জে আসতেছে, দ্যাট মিনস এই সুইচে এর সাথে কানেক্টেড, এখানে আমরা ডিএইচসিপি সাকসেসফুলি পাচ্ছি আর কি, মানে আইপি পাচ্ছি। হিয়ার ইউ গো, 10 সিরিজের এই ভিলানে আমি পাচ্ছি। এখন 20 সিরিজে পাচ্ছি কিনা দেখি, তার মানে আমার রাউটার এন্ডে কনফিগারেশন ওকে আছে। ওকে, 20ও পাচ্ছি। আবার এই পোর্টে যদি দেখি, এই সুইচে, এই পিসিতে যদি দেখি, ওকে, তার মানে হচ্ছে আমার ডিসিপি সার্ভার কাজ করছে এই সুইচে, এই সুইচে সামহাও কাজ করছে না। সেটা যদি আমরা এখন ট্রাবল শুটিং করি, আবার একটু দেখি, অনেক সময় প্যাকেট ট্রেসারে প্রবলেম হয়। ও না, এই যে পাচ্ছে, এখন কিন্তু আইপি পেয়েছে, তার মানে এটা প্যাকেট ট্রেসারের একটা বাগ আর কি। ও আইপি পেয়ে গেছে অলরেডি। এখানে যদি দেখি 20 সিরিজের আইপি পেয়ে গেছে। সো এই পিসিতে যদি দেখি, স্ট্যাটিক করা আছে, ডিএইচসিপি করলাম, স্টিল ইটস গেটিং এ আইপি অ্যাড্রেস ফ্রম ডিএইচসিপি সার্ভার। তো এখানে যদি আমি রাউটার এন্ডে শো আইপি ডিএইচসিপি, সরি ডিএইচসিপি কোয়েশ্চেন বাইন্ডিংস দিই, দেখি সবগুলো পিসি কোন ম্যাক অ্যাড্রেসের কোন পিসি আইপি পেয়েছে সেটা এখানে দেখাচ্ছে। সো এটাই ছিল মূলত হচ্ছে কিভাবে আমরা সিসকো রাউটারকে ডিএইচসিপি সার্ভার হিসেবে কনফিগার করতে পারি, সেটার ল্যাব সেকশনটা। সো নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে এসএসএইচ এবং টেলনেট, যেটা হচ্ছে রিমোট অ্যাক্সেস, কিভাবে কাজ করে এবং তার ফুল ফিচার এবং কনফিগারেশন। সো টিল দেন সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।